হ্যালো ফ্রেন্ডস, আই এম শেয়ারিং এ নিউ ভিডিও উইথ ইউ। তোমরা এটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এটা একটা পিঠের রেসিপি। সো এই রেসিপিটা আমি তৈরি করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। অনেকক্ষণ আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে আমি মিক্সিতে বেটে নিয়েছি। খুব ভালো করে কিন্তু আমি বাটিনি, খুব ফাইন করে বাটিনি, হালকা দানা দানা থাকবে। তো এই অবস্থায় আমি ছেড়ে দিয়েছি। একটা প্যানের মধ্যে আমি যতটা পরিমাণ জল লাগবে হালকা আমি জলটাকে একটু গরম করে নেব। এটা হলো বন্ধুরা পিঠের সাজ। এই পিঠেকে চিতই পিঠা বা সাঁচের পিঠাও বলা যায়। তো দেখো এটা হচ্ছে মাটির সাজ। আমি সাজটাকে ভালো করে ধুয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে একটু বেশি করেই তেল দেব, যেহেতু মাটি তেলটা অ্যাবজর্ব করে নেবে। সো আমি খুব ভালো মতো তেলটাকে ব্রাশ করে নেব। এই যে চালটা বেটে রেখেছিলাম সেই চালটার একটা আমি ব্যাটার তৈরি করব। দেখো এই চাল বাটাটার মধ্যে আমি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে নুন দেব। আর এর মধ্যে আমি যে জলটা যে গরম করেছিলাম হালকা, সেই জলটা আমি এখন অ্যাড করছি। খুব পাতলা করব না, আবার খুব ঘনও করব না। তো সেই হিসাবে আমি দেখো ব্যাটারটা তৈরি করছি। তোমরা এই চালের ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর কনসিস্টেন্সিটা কীরকম হবে। খুব পাতলাও নয়, আবার খুব গাঢ়ও নয়। তোমরা দেখে বুঝতে পারছো একটু দানা দানাও থাকবে। আমি এই ব্যাটারটার মধ্যে নুন অ্যাড করেছিলাম। নুন কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, খুব সামান্য পরিমাণ নুন দেব, হাফ চামচের মতো আমরা নুন দেব। চালের ব্যাটারটা কিন্তু কোনো আতপ চাল দিয়ে তৈরি করা যাবে না, এই ব্যাটারটা কিন্তু সিদ্ধ চাল দিয়েই তৈরি করতে হবে। চালের এই ব্যাটারটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নেব। এবার আমি এই পিঠের সাজটাকে খুব ভালো করে গ্যাসে গরম করে নেব। পিঠের এই সাজটা খুব ভালো করে গরম হলে আমি এই চালের ব্যাটারটাকে হাতার সাহায্যে একটু একটু করে এই সাঁচের মধ্যে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না পিঠেটা খুব ভালো মতো হচ্ছে। দেখো সাঁচের পাশ থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তার মানে পিঠেটা হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে পিঠেগুলোকে আমি এক এক করে তুলে নেব। দেখো কত সুন্দর করে পিঠেগুলো উঠে আসছে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠেকে আমি তুলে নেব। পিঠেগুলো কিন্তু কাঁচা থাকলে উঠবে না, খুব ভালো মতো হলেই তাহলেই খুন্তি দিয়ে বা সরু কোনো স্পুন দিয়ে উঠে যাবে পিঠেগুলো। সাজ থেকে দেখো পিঠেগুলো উঠে গেছে। পিঠেগুলো হওয়ার পরে আমি একটা প্লেটে তুলে রেখেছি। তো আমি নেক্সট বার আবার যখন পিঠেটা আমি গ্যাসের মধ্যে বসাবো, তো আমি আবার তেল ব্রাশ করে নেবো সাঁচের মধ্যে। চিতই পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই চিতই পিঠেগুলোকে আবার প্লেটে তুলব। আমার চিতই পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখো ওই চিতই পিঠে আমি প্লেটে দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়েছি আমি গুড়, নতুন গুড়। এই নতুন গুড়ের সাথে চিতই পিঠে খেতে খুব ভালো লাগে। চিতই পিঠেটাকে আরেকটা প্রসেসেও তৈরি করা যায়। তো সেটা কিভাবে তৈরি করা যায় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। পিঠেগুলোকে একটা বল বাটির মধ্যে খুব ভালো করে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি খুব ভালো করে পিঠেগুলোকে দেখো ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে দুধ গরম করতে বসিয়েছি। দুধটা খুব ভালো করে জাল হয়ে গেলে তার মধ্যে আমি এই চিতই পিঠেগুলোকে দিয়ে দেব। এই জাল দেওয়া দুধ আমি দুভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা পরিমাণ আমি তুলে রেখেছি, পরে আমি আবার অ্যাড করব। আর কিছুটা পরিমাণ আমি বাটিতে রেখেছি। তো এবার আমি এই চিতই পিঠেগুলোকে দুধের মধ্যে অ্যাড করব। দুধের মধ্যে এই চিতই পিঠেগুলো খুব ভালো করে যখন ফুটবে, যখন খুব ভালো করে ফুটে যাবে, তারপরে আমি চিনি অ্যাড করব। চিনি বা গুড় যেটা ইচ্ছে সেটাই অ্যাড করা যায়।
এই পিঠেগুলো যখন দুধের মধ্যে খুব ভালো করে ফুটে গেছে, জাল হয়ে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছুটা গুড় অ্যাড করে আমি এই পিঠেগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি যখন ঠান্ডা হয়েছে তখন আমি একটা বাটিতে সার্ভ করেছি এবং পাশে কিছুটা গুড় রেখেছি। যদি প্রয়োজন পড়ে তো তোমরা নতুন গুড়টা পরে অ্যাড করতে পারো। তো আমি একটু অ্যাড করে দিয়েছি, অ্যাড করলে খেতেও ভালো লাগে এবং ফ্লেভারটাও খুব ভালো আসে, তো তাই জন্য আমি একটু গুড় অ্যাড করছি। আজকে ভিডিও এখানেই শেষ। তোমরা সকলে খুব খুব ভালো থেকো।